সুপার কাপ খেলার জন্য ক্লাবগুলির কাছে সম্মতি চেয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অনেক ক্লাব সুপার কাপে অংশগ্রহণ করার কথা বললেও ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, চেন্নাই এফসি এবং হায়দ্রাবাদ অথবা মুম্বাই সিটি এফসির মধ্যে একটি ক্লাবও এখনও সুপার কাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। 4টে ক্লাব থেকে এখনও সম্মতি না এলেও এরকমটা মনে করার নেই যে পরে সম্মতি জানালে সুপার কাপে আর নেওয়া হবে না। মোহনবাগান খেলার কথা জানালেও কিছু শর্ত রেখেছে। সবুজ মেরুনের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে এএফসির খেলার দিনক্ষণ দেখে সুপার কাপে মোহনবাগানের খেলা দিতে। সুপার কাপে খেলার সম্মতি দেওয়ার আগে ফেডারেশনের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছিল ইস্টবেঙ্গল, যেখানে জানতে চাওয়া হয়েছিল সুপার কাপে কতজন বিদেশি খেলানো যাবে, এএফসি স্লট থাকবে কিনা, সুপার কাপে কতজন বিদেশি ফুটবলার খেলানো যাবে তা নিয়ে সরকারিভাবে ফেডারেশন এখনো পর্যন্ত কিছু না জানালেও মোটামুটি যা জানা যাচ্ছে তাতে এবারের সুপার কাপে 4 জন বিদেশি খেলার সম্ভাবনা। ফেডারেশন থেকে এদিন সব ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এএফসির স্লট এবারেও পাওয়া যাবে, কিন্তু ক্লাবগুলির কাছে প্রশ্ন হলো সারা মরশুমে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলা হলে একমাত্র তবেই এএফসি স্লট পাওয়া যাবে। তা একমাত্র সম্ভব আইএসএল খেলা হলে, যা এখনো নিশ্চিত হয়নি কবে থেকে হবে। বলা হয়েছে ডিসেম্বর থেকে শুরু হবে আইএসএল, কিন্তু তার টেন্ডার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখন চলছে কারা টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করবে সেই বেসরকারি সংস্থাটিকে বেছে নেবার প্রক্রিয়া। তবে আইএসএল এর জন্য টেন্ডার প্রক্রিয়া এখনো শুরু না হলেও যা শোনা যাচ্ছে দুবাইয়ের 2টি কোম্পানির সঙ্গে আগাম কথা বলছেন ফেডারেশন কর্তারা, যাতে 2টি সংস্থা আইএসএল এর টেন্ডারের জন্য আবেদনপত্র জমা দেয়। যে 2টি কোম্পানির সঙ্গে কথা হচ্ছে তাদের মধ্যে একটি হলো দুবাইয়ের যে কোম্পানিটি এই মুহূর্তে কেরালা লিগ পরিচালনা করছে। দুবাইয়ের অন্য কোম্পানিটির নাম হলো স্পোর্টস 5 কোম্পানি। শোনা যাচ্ছে এই 2টি কোম্পানি আইএসএল এর জন্য টেন্ডারে অংশ নিতে আগ্রহী রয়েছে। এখন দেখার রিলায়েন্স কোনোভাবে এই টেন্ডারে অংশ নেয় কিনা। এদিকে আই লিগের টেন্ডারের জন্য একটি কমিটি গঠন করেছে ফেডারেশন। পাশাপাশি আই লিগের চ্যাম্পিয়ন হিসেবে ক্যাস অনেক আগেই ইন্টারকাশের নাম ঘোষণা করলেও ফেডারেশন একটি কমিটি করে দিয়েছে ক্যাসের নির্দেশনামা খতিয়ে দেখার জন্য। আশা করা যাচ্ছে সোমবারের মধ্যেই জানা যাবে আই লিগ না আইএসএল কোথায় খেলবে ইন্টারকাশি। হাই নিউজ নেটওয়ার্ক।